পাশে আমার বৌদিকে ইমাজিনেশন করতে পারতেছেন, ওনাকে আমি দেখাচ্ছি না, উনি খুব নম্র ভদ্র জ্ঞানী মানুষ, কিন্তু ওনার কি সমস্যা বলতে বলুন, কি সমস্যা নিয়ে আসছেন আপনি? আমার ঠোঁটে আঘাতের পরে ওই মানে খোলা হয়ে গেছিল। আমি আপাতত ওষুধ খাইছি 2-3 বছর। ওষুধ খাওয়ার পরে আমার কোনো উপকার হয়নি। আচ্ছা, কি ওষুধ খেয়েছেন? এমবিবিএস স্যার দেখিয়েছেন? এমবিবিএস স্যার দেখেছেন? এমবিবিএস স্যারে দেখিয়েছেন? হোমিও ডাক্তার দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। তো হোমিও ডাক্তার বাবু কাছে কত বছর ওষুধ খেলেন? 2.5 থেকে 3 বছর তো খেয়েছি। 2.5 থেকে 3 বছর ওষুধ খেয়েছেন, তারপরে কোনো ফল পাননি? না না। বন্ধুরা, আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই। পাশে যে দাদা ভাই আছেন, উনি ভিডিও করতেছেন, উনি একজন ডাক্তার মানুষ। তো উনি এই রুগীটা নিয়ে আসছেন। বাড়ি হলো কোথায় বলছি আপনার? নড়াইল। নড়াইলে বাড়ি। তো ওনার মেন সমস্যা আছে ভিএম হয়েছে, মানে ভ্যাসকুলার মাল ফরমেশন হয়েছে, এই রোগটা হয়েছে। এটা ট্রমা, পোস্ট ট্রমা যেটাকে বলা হয়। আমি এটা শুধু না করে ওনার পুরো ফেস আমি দেখাবো না, ওনার ট্রমাটা কোথায় আমি এইটা শুধু আপনাদের দেখাবো। আর এটা আমি বলে রাখি, এইসব সমস্যা আসলে কখনোই হোমিওপ্যাথিতে ভালো হয় না। কি ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি। উনিও একজন ডাক্তার মানুষ, তো উনি নিয়ে আসছেন, আমার এখানে রেফার করেছেন। তো আসলে এই কিছু কিছু আপনারা অনেকেই হোমিওপ্যাথি ডাক্তাররা আছেন, সব ওষুধ দিয়ে দেন, আসলে সব রোগ ভালো হয় না। কোনটা সার্জারি কেস, কোনটা নন সার্জিক্যাল কেস, এটা জানতে হবে। তো এই বৌদির যে সমস্যা, ওনার এটা সার্জিক্যাল কেস, এটা হোমিওপ্যাথিতে কখনো ভালো হবে না। কি বৌদি আমি বলেছি? হ্যাঁ বলেছে। বলেছি তো? হ্যাঁ হ্যাঁ। এমবিবিএস স্যার তাই বলেছে। হ্যাঁ এটাই বলছিল না। আমি রিপোর্টটি দেখাবো, আপনারা দেখবেন। সব কেস হোমিওপ্যাথি ডাক্তার ভালো করতে পারে না। আমার একটাই বার্তা, আমার এই ভিডিও দেখে কেউ ওষুধ কিনে খাবেন না। ডাক্তারবাবুর নাম টাম কিছুই দেখাবো না, আমি দেখাবো যে সে কত ওষুধ দিয়েছে প্রতি মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে দেখেছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আসলে যে তিনি কত ওষুধ দিয়েছে এবং বারবার। তারপরে দেখুন বন্ধুরা, ওনার কি হয়েছে, ওনার ভাস্কুলার মালফরমেশন অফ আর্টারিয়াল predominant type of over the left side of the lower lip with large arterial feeder entering from the lateral aspect. আমি শুধু ওনার সেই অর্গানের ছবিটা দেখাচ্ছি, ওনার ফেস আমি দেখাবো না, শুধু কি হয়েছে এটাই আমি দেখাচ্ছি। এই রিপোর্টের অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আমার বৌদির নিচের ঠোঁটের অনেক উঁচু হয়ে গেছে এবং প্রচণ্ড ফোলা। যদি আমার বিদ্যুৎ নেই, বিদ্যুৎ চলে গেছে। বৌদি একটু উঁচু করে দেখান তো, বৌদি একটু হাত দিয়ে উঁচু করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ভিতরটা একবারে একটা ম্যাচ হয়েছে, বড় একটা। বৌদি, আপনার যেটা আমি ছবিটা দেখালাম, আসলে এটাকে এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি হয়েছে, আমি কি ছবি এঁকে বুঝিয়েছি? হ্যাঁ বুঝাইছেন আপনি। এই যে আমি ছবি এঁকে বুঝিয়েছি আমাদের কোনটা আর্টারি কোনটা ভেইন, তাই না? আপনি হ্যাঁ। বলুন তো কি হয়েছে আপনার রোগটা? রগ আঘাতের পরে ওই রগটা এখানে ছিঁড়ে যাওয়ার ছিঁড়ে পরে গেছে। অন্য রগ থেকে রক্ত চলাচল করে, এর জন্য আমার ওই সমস্যাটা এখানে হয়েছে। মানে আপনার ভুলভাবে সংযোগ হয়ে গেছে, জুড়ে হ্যাঁ। গেছে। মানে একটা আমাদের আর্টারি রয়েছে এবং ভেইন রয়েছে, আর্টারি ভেইন আঘাতের কারণে ছিঁড়ে গেছে, হ্যাঁ। ছিঁড়ে যে ভুলভাবে অন্য জায়গায় জয়েন্ট লেগে গেছে, তাই তো? হ্যাঁ। এটাই আমাদের রিপোর্টে বলেছে, তাই তো? এবং আপনার সেটাই আমি দেখালাম। বন্ধুরা, এটা যারা হোমিওপ্যাথি ডাক্তারি করেন, ভালো করে অ্যানাটমি ফিজিওলজির নলেজ নিয়ে যদি আপনারা ট্রিটমেন্ট দেন, কোনটা সার্জিক্যাল কেস কোনটা নন সার্জিক্যাল কেস এটা যদি জানেন, তাহলে এসব রুগীদের কোনো কষ্ট হয় না। আমি ডাক্তারবাবুর ছবিও দেখালাম না, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন একটা দেখালাম, আরও আছে আমি দেখাচ্ছি। এই যে উনি দিয়েছেন আরও একটা পেজ, আমি আরও দেখাচ্ছি। আমি ডাক্তারবাবুর নাম দেখালাম না, কারণ আমাদের নাম দেখানো কোনো উদ্দেশ্য নয়, কারণ হয়তো সে ভুল করতেছে, কারণ তার এই নলেজটা হয়তো নেই। কিন্তু সে যখনই প্রেসক্রাইব করেছে, এভাবে কতদিন পর পর ওষুধ খেতেন বৌদি? 1 সপ্তাহ পর পর যায়। 1 সপ্তাহ পর পর যেতেন? হ্যাঁ। কি দাদা, তাই তো? হ্যাঁ, কতদিন পর পর ওষুধ আনতো যে? 7 দিন পর। 7 দিন পর পর যে আনতো। তো আমি দেখালাম না, কিন্তু আমার একটাই বার্তা বা মেসেজ। তো আপনারা অবশ্যই রুগীদের কোনটা সার্জিক্যাল কেস এটা জেনে আপনারা সার্জনের কাছে পাঠাবেন, আমার রিকোয়েস্ট। যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন। বৌদি, আমি আপনাকে কি বলেছি যে এই সব কেস সাধারণত হোমিওপ্যাথিতে ভালো হয় না, বলেছি? হ্যাঁ হ্যাঁ বলেছেন। কি বলছি আপনি বলুন।
আপনি বলছেন যে এই ওষুধে সারে না, এটা বেশিরভাগই সার্জারি করা লাগে। সার্জারি করলে, হ্যাঁ। কিন্তু সার্জারি করলে তো রিস্ক রয়েছে, তাই Risk থাকে, তো হ্যাঁ। এমবিবিএস স্যার কি বলেছে বলুন, এমবিবিএস স্যার কি বলেছে? উনিও এটা বলছে যে অপারেশন সময় রিস্ক থাকতে পারে, অনেক ব্লিডিং হতে পারে, আপনি সমস্যা। ব্লিডিং হয়ে আপনি মারা যেতে পারেন, হ্যাঁ। এই ভয়ে আপনি কি করছেন যে না আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো থাকবো, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা। আপনি 2 বছর 2.5 বছর ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, না, না। তাই তো? হুম। এক সপ্তাহ পর পর ওষুধ খাচ্ছেন, কিন্তু ডাক্তারবাবু কি বলেছিল, হোমিও ডাক্তার কি বলেছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাবেন। আর আজকে আমি কি বললাম, যে আমাদের যদি অ্যানাটমিক্যাল নলেজ থাকে, আমাদের ফিজিওলজিক্যাল নলেজ থাকে, আমাদের গাইনোকোলজিক্যাল নলেজ থাকে, সার্জিক্যাল নলেজ থাকে, তবেই কিন্তু আমরা যে কোনো রোগীকে মেনটেন করতে পারি। কি দাদা কথা ঠিক আছে আমার? কথা কি ভুল বললাম? ঠিক আছে। আচ্ছা, তো আমার এই দাদা ভাই উনি একটু রুগীটা নিয়ে আসছেন। দাদা ভাইয়ের বাড়ি কোথায় দাদা? নড়াইলে। আচ্ছা, তো আপনি খুশি দাদা আমার কেস টেকিং করাতে? আপনি বুঝতে পারলেন এটা সার্জিক্যাল কেস, বুঝতে পারছেন তো? ঠিক আছে। সার্জিক্যাল কেসে বলেন যে ওষুধ দিয়ে সেরে যাবে, আমার এই বৌদিকে ভোগাইছে 2 থেকে 2.5 বছর, কত টাকা চলে গেছে প্রায়? প্রায় 20,000 টাকা। কিন্তু কোনো কাজের কাজ না, কিছু না, হয়নি তো? না, না। তারা হোমিও ডাক্তারের সুনাম শুনে যে অনেক দিন ধরে ওষুধ খেলে রোগ ভালো হয়ে যায়, গোড়ার থেকে সেরে যায়, সম্পূর্ণ মিথ্যা কথা। যদি রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকে সেটা আরোগ্য হয়, আরোগ্যের পর্যায়ে না থাকলে ভালো হয় না, হয় বৌদি? না, না। কি দাদা আমার কথা ঠিক আছে? কারণ যেটা আরোগ্যের পর্যায়ে সেটা আরোগ্য হবে, যেটা সার্জারিকে সার্জারি করতে হবে। তাহলে বৌদি আমি বলেছি আমার ওষুধে আপনি ভালো হবেন না, কিন্তু যদি আপনার এই খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম এগুলো যদি মেনে চলেন তবেই ভগবান আপনাকে ভালো করতে পারে। যদি করে ভালো কথা। আমি কি করতে পারবো? আপনার যে ট্রমাটা হয়েছে, কি হয়েছে? পোস্ট ট্রমেটিক আর্টেরিয়াল ভ্যাসকুলার মালফরমেশন অফ লোয়ার লিপ, মানে আপনার যেটা দেখাইছি এটা হয়েছে আপনার যে অনেক আগে আঘাত লেগেছিল, 5 বছর আগে বললেন না? হ্যাঁ, হ্যাঁ। 5 বছর আগে আঘাত লাগার পরে আপনার যে ভ্যাসকুলার রয়েছে আর্টারি এবং ভেইন, এটা ছিঁড়ে যে ভিন্নভাবে, হ্যাঁ, মালফরমেশন অফ লোয়ার লিপ, এটা অন্যভাবে কি জোড়া লেগে গেছে, যার কারণে এটা অপারেশন ছাড়া সারবে না। ঠিক আছে। তারপর আমি ওষুধ দিচ্ছি, ওষুধ খেলে কি হতে পারে? আপনার ফুলা কমে যেতে পারে, ব্যথা কমে যেতে পারে, ভারী ভারী আছে না বৌদি? হ্যাঁ, হ্যাঁ, আছে, অনেক আছে। ভার মনে হয়, হ্যাঁ, অনেক এই- কষ্ট হয়, এই কষ্টগুলো রিলিফ করা যেতে পারে। কিন্তু আমি যে খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম সব বলে দিছি, যদি নিয়মকানুন মেনে চলেন হয়তো ভগবান ভালো করলেও করতে পারে। ঠিক আছে বৌদি, কথা ক্লিয়ার? বুঝছেন? যদি আমার ওষুধ খেয়ে দেখেন যে না, আপনি কোনো মতে ভালো হচ্ছেন না, 2 মাস 3 মাস খেয়েছেন ভালো হচ্ছেন না, অবশ্যই আপনি ভালো একজন সার্জন দিয়ে সার্জারি করে ফেলবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ। দাদা আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? অবশ্যই কথা ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে দাদা ভাই, অনেক নম্রভদ্র জ্ঞানী মানুষ। আমি কেন আজকে কি মেডিসিন দিলাম এটা জানাবো। আমি রিপোর্টের কথাগুলো লিখেছি, আপনারা দেখে নেবেন। ওনাকে আজকে কি মেডিসিন দিলাম? বেলিস্প্রেনিস দিয়ে। বেলিস্প্রেনিস, এটা প্রতিদিন সকালবেলা বাসি পেটে আমি প্রেসক্রিপশন করে দিয়েছি বৌদি। হ্যাঁ, হ্যাঁ, দিয়েছে। সকালবেলা দাদা প্রেসক্রিপশন করে দিয়েছি। অবশ্যই। সকালবেলা বাসি পেটে একবার, তাই তো? হ্যাঁ। আর আলো কি খাবে? আর রাত্রেবেলা খাবে সে ক্যালকেরিয়া ফ্লোর। কারণ আপনারা হয়তো বলবেন স্যার আপনি ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন, কিন্তু আপনি 2টা মেডিসিন কেন দিলেন? একটা হলো ক্যালকেরিয়া ফ্লোর 6x সল্ট রেমেডি দিয়েছি, কারণ ওনার এই সমস্যা তো চিরদিনের জন্য ভালো হওয়ার রোগ নয়, ওটা ভালো থাকবে, প্যালিটিভ থাকবে। হ্যাঁ, প্যালিটিভ থাকে, ভগবান যদি ভালো করে ভালো হতে পারে। আমি ওনার যে সমস্যাগুলো উপশম করতে পারি, এই ক্ষেত্রে আমি 2টা মেডিসিন দিয়েছি। কোনটা? ক্যালকেরিয়া ফ্লোর 6x, এটাকে রেমেডি বলা যাবে না, হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু না, এটা সরাসরি হোমিওপ্যাথিক ওষুধ বলা যাবে না। এটা খেলে উনি ভালো থাকবে, প্রতিদিন রাত্রেবেলা এটা খাবে। আর বেলিস্পেরি যেটা, এটা 0/1, 0/2, 0/3, এটা প্রতিদিন সকালবেলা বাসি পেটে। আমি দাদা লিখে দিয়েছি কীভাবে খাবে, বুঝতে পেরেছেন তো? কোনো অভিযোগ আছে আপনার? আচ্ছা দাদা ঠিক আছে। তো আমি এই বেলিস্প্রেনিস ওষুধটা সে কেন দিলাম ওনার এই ট্রমাতে? দিদি বৌদি আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার স্নান করতে ভালো লাগে, হুম। শীতকাল গরম কারণ সবসময় গোসল করতে ভালো লাগে, হ্যাঁ। এবং প্রস্রাব একটু ঘন ঘন হয়, তাই তো? হ্যাঁ। এবং আপনার কোষ্ঠকাঠিন্য আছে, সব সময় না, হালকা পাতলা, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি মাংস খেলে মাংস সহ্য করতে পারেন না, তাই তো? না, না। এবং ব্যথাটা কেমন থাকে ভিতরে, কেমন হয় ব্যথাটা একটু বলুন, সেন্সেশন কেমন, ভারী ভারী মনে হয়? ওরকম ব্যথা থাকে পেটে, হালকা হালকা ব্যথা। পেটে থাকে, কিন্তু আপনার যেখানে ট্রমা হয়েছে, আপনার যে ঠোঁটে এখানে কি হ্যাঁ। কি থাকে, ভারী ভারী মনে হয়? হ্যাঁ, ভারী ভারী মনে হয়। ভারী ভারী অস্বস্তি মনে হয়? হুম। আচ্ছা, এবং কি ব্যথা করে বৌদি? আঘাত যখন লাগছিল কাইটে কি রক্ত বের হয়েছিল কিনা? হ্যাঁ, অনেক রক্ত বেরিয়েছিল। অনেক রক্ত বের হয়েছিল, হ্যাঁ। এবং তখন কি ব্যথা করছিল? হ্যাঁ, ব্যথা অনেক ব্যথা ছিল। ছিল। আচ্ছা বন্ধুরা, আমি কেন আজকে আমি বেলিস্প্রেনিস ওষুধটা কেন দিলাম? কারণ আপনারা জেনে থাকবেন, দাদাও জানবেন, এটা আমাদের যখন আর্নিকা ব্যর্থ হয়ে যায় তখন আমাদের এই মেডিসিনটা ভালো কাজ করে। আমাদের এটা ডাক্তার কেন্ট বলেছেন, ডাক্তার কেন্ট কিন্তু আমাদের এই কথাটি বলেছেন, যখন আমাদের ডিপ মাসেলে, এটা কিন্তু আমার বৌদির, এটা ডিপ মাসেল, ওনার যে ঠোঁট
এই ঠোঁটের ডিপ মাসেলের সমস্যা হয়েছে। ডিপ মাসেলে যখন কোনো মেডিসিন কাজ করতেছে না, আর্নিকা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমাদের পেটেও হতে পারে ডিপ মাসেলে, সেক্ষেত্রে আমাদের বেলি স্পেরিটা খুব ভালো কাজ করে। আশা করি এটা ভালো থাকতে পারে ওনার এই সমস্যাগুলো আর কি। আচ্ছা, বৌদি বলেছেন যে আপনার স্বপ্নটা বিশেষ করে আপনি যা ভাবেন তাই স্বপ্ন দেখেন, এবং জল খান, প্রচণ্ড জল, তাই তো? জল খান বেশি, এক ঘুম দিয়ে উঠে আপনি জল খান রাত্রেবেলা। বন্ধুরা, এই কথাটি কিন্তু আমাদের অন্য মেডিসিনে আছে, আমি সেই কথাগুলো এখনও ভাবতে পারিনি। পর্যায়ক্রমে বৌদি কেমন থাকে, কখন কেমন থাকে, আমি সামনে 1.5 মাস পরে ফলো আপ দেবো। বৌদির জিহ্বা মাঝে ফাটা এবং পানি পিপাসা প্রচণ্ড, এবং বৌদির আগে একসময় অঞ্জনি উঠতো, তাই না বৌদি? আচ্ছা, এবং আপনার ঠোঁটে হয়েছে এভি, যেটা আমি দেখালাম, এবং বৌদি মানে প্রার্থনা করেন ঠাকুরের, তাই তো? প্রচণ্ড পূজা পার্বণ করে সবসময়। এই লক্ষণটি আমাদের অন্য অনেক মেডিসিন আছে, আপনারা জানেন। এবং বুকে একটু ব্যথা করে, প্রচণ্ড গ্যাস, এবং ক্ষুধা আছে মোটামুটি, কিন্তু ক্ষুধা সহ্য হয় না। বৌদি, কখনের ক্ষুধা সহ্য হয় না আপনার? সকালবেলার ক্ষুধা সহ্য হয় না। অনেক মেডিসিন রয়েছে আমাদের, আমি দিতে পারলাম না। নেটটাম্বির রয়েছে, সালফার রয়েছে, আমি ওষুধগুলো এখনও ভাবতে পারিনি। এবং ওনার ফসফরাস রয়েছে, যত ওনার একবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কি দাদা, বৌদি তো একবার পরিষ্কার, ফসফরাস দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখনও ভাবতে পারিনি। হ্যাঁ, আমি এখনও ক্যালকিরিয়া কাপ দেওয়া যেতে পারে, আমি এখনও ভাবিনি ওনাকে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সবসময়, তাই তো? অল টাইম দাদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো? অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং কাজকর্ম খুব দ্রুত করে, এবং ওনার মাজার কাপড় মোটামুটি পরে, এবং সবসময় ভারী ভারী মনে হয়, এবং গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস, ভয় করে সাপের ভয়, মৃত্যু ভয়, এবং ভূতের ভয়, একা থাকতে ভয়, বিশেষ করে রাত্রেবেলা লাইট জ্বালায় ঘুমান বলছেন দাদা, যদি না থাকে বাড়ি। আচ্ছা, খারাপ সংবাদে ভয়, ইনজেকশনে আগে ভয় করতে, এখন আর ভয়টাই নেই, কিন্তু ইনজেকশন নিয়েছেন আর কি, ভালোই নিয়েছেন। ইনজেকশন অ্যাভেলেবেল ইনজেকশন নিয়েছেন, এবং উঁচু বিল্ডিংগুলোর নিচের দিক তাকাইলে ভয়, ক্যান্সারের ভয়, চোর ডাকাতির ভয়, তাই তো বৌদি? ঘামে কোন অর্গান বেশি ঘামে? মুখ বেশি ঘামে। আচ্ছা, এবং আপনার খারাপ লাগে কখন বলছেন? দুপুর সময়। দুপুর সময় অনেক খারাপ লাগে। এবং চুলকানি আছে কোথায়, একটু যদি দেখাতেন চুলকানিটা কোথায় কোথায় আছে? হাতে আছে, পায়ে তো দেখানো যায় না। আচ্ছা, হাতে একটু আছে না? হাতে একটু আছে, হ্যাঁ হাতে একটু আছে চুলকানি, এবং পিঠ একটু ব্যথা করে। বৌদি, অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে তো? অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে। মেমোরি অনেক ভালো, কথাবার্তা যখন যা বলেন মোটামুটি সাজিয়ে কিছু বলতে পারেন, কিন্তু মিথ্যা বলতে পারেন না, মিথ্যা বলে ধরা পড়ে যান। বন্ধুরা, আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করেছি। কি দাদা, প্রশ্ন করেছি তো? বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করেছি, এবং তার জ্বর হয়। বৌদি, প্রায় জ্বর থাকে তো? গায়ে জ্বর থাকে। বন্ধুরা, আমি এইগুলোর সমস্যার সমাধান হয়তো ওষুধে ভালো হয়ে যাবে, কিন্তু ওনার যে আর্টারি এবং ভেইন যে ছিঁড়ে যে ভিন্নভাবে জোড়া লেগে গেছে, এটা হয়তো আমি ভালো করতে পারবো কিনা আমি বলতে পারবো না, ভগবান বলতে পারবে। ঠিক আছে বৌদি, কারণ এটা অপারেশনের কেস, সার্জারি কেস। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন সার্জিক্যাল কেসগুলো আমাদের হোমিওপ্যাথিতে ভালো থাকে। কি দাদা, বিভিন্ন ভিডিও দেখছেন না? সার্জিক্যাল কেসগুলো ভালো আছে। আচ্ছা, মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা, আর ফিক্সড আইডিয়া যে বৌদি এটা আঘাত খেয়েছেন, তাই তো? প্রচণ্ড একটা আঘাত লেগেছিল আপনার এখানে ঠোঁটে। খাদ্য খাবারের ভিতরে বৌদি সবচেয়ে বেশি পছন্দ ওনার কাঁচা লবণ ছাড়া, কি বলেন তো একটু, কাঁচা লবণ ছাড়া খেতে পারেন না? প্রচণ্ড পছন্দ কাঁচা লবণ, শাকসবজি, ভর্তা, এবং ফাস্টফুড খাবার, বিরিয়ানি, পোলাও, এবং মাংস বেশি পছন্দ, তাই তো বৌদি? প্রচণ্ড পছন্দ। লবণ, দাদা কি বলছে, লবণ ছাড়া ভাত খেতে পারে না, তাই তো? প্রচণ্ড লবণ খায়। লবণ কিন্তু খাওয়া যাবে না, আমি বলেছি লবণ খাইলে কী কী ক্ষতি হবে। এবং তিতা এবং রুটি খাইতে পারে না। এবং আমার বৌদির মোটামুটি ওনার বিশেষ করে মানে ওনার সাজুগুজু একটু পছন্দ করে। এটা আমাদের টিউবারকুলিনামের ভিতরে আছে, আর্সেনিক অ্যালবামের ভিতরে আছে, আমাদের বেলিস্পেরির ভিতর কিন্তু এই লক্ষণটি আছে। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, আর্সেনিক অ্যালবামের মতো। এবং ওনার বাম পাশে সমস্যা বেশি, তাই তো বৌদি? সমস্যাটা বাম পাশে বেশি। এবং ডিপ বৌদির রাগ আছে, প্রচণ্ড রাগের সময় বোঝাইলে রাগটা কমে যায়, একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে, এবং ওনার রাত্রেবেলা ঘুমাইলে মনে হয় কেউ আসে, এবং বিয়ের পর অনেক অপমান হয়েছেন, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন। আপনাদের এই কেসটা আমি অনলাইনে দিব, যে আসলে হোমিওপ্যাথি ডাক্তাররা যারা আছে আমার বন্ধুরা, তারা দেখে জানবে যে আসলে সব কেস হোমিওপ্যাথি ভালো হয় না। এবং এই আমার বৌদির মতো যারা কষ্ট পাচ্ছে, তারা হোমিওপ্যাথি ওষুধ বছরকে বছর না খেয়ে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার, নতুন একজন সার্জন দেখালে ভালো হয়ে যাবে। তো এই কেসটা যদি তারা দেখে তাদের মনোবল বাড়ে, তার কোনো সমস্যা আছে দাদা? সমস্যা নেই তো? ঠিক আছে, দাদাভাই অনেক জ্ঞানী এবং নম্র ভদ্র মানুষ। আমি আশীর্বাদ করি দাদাভাই উনি ভালো করে ওনার প্র্যাকটিক্যাল লাইফটা অগ্রসর করুক। আমি এই কেসটা অনলাইনে দেবো, এবং বন্ধুরা দেখবে আসলে হোমিওপ্যাথিতে সব রোগ কিন্তু সারে না। আপনারা কেসটি দেখে নেবেন। আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।